তো যে হঠাৎ গ্যালারি ঘাটতে ঘাটতে এই ভিডিওটা আমার সামনে আসলো, তো ভাবলাম চলো ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করি। আর হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাতে একদমই ভুলো না। ওই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এটাই বলতে ভুলে গেছি, আমি এখানে হালকা পাতলা একটু রেডি হয়েছি, কোথায় যাব। তো এখন আমরা সন্ধেবেলা সবাই মিলে যাচ্ছি হলো একটু গোবিন্দপুর কালীবাড়িতে পুজো দেওয়ার জন্য। তো দিনের বেলাতেই যাওয়ার ইচ্ছা ছিল, তো দিনের বেলা যাওয়া হয়নি, তো কোনো অসুবিধা নেই, ওখানে সন্ধেবেলাও পুজো হয়। তো আমি এর আগে কোনোদিনও সন্ধেবেলা যাইনি জানো, তো আজকে প্রথমই সন্ধেবেলাতে যাচ্ছি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বেরিয়ে পড়লাম, আর ঠান্ডা হাওয়া খেতে খেতে আর সবাই মিলে গল্প করতে করতে এ দেখো পৌঁছেও গেলাম। আর মন্দিরের পাশেই এখানে আছে মিষ্টির দোকান, মা এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছিল পুজো দেওয়ার জন্য। তারপর এখান থেকে ধূপকাঠি মোমবাতি যা যা লাগবে সেগুলোই মা নিচ্ছিল। আর এখানে দিনের বেলা আসলে জানো তো ফুল মালা সব পেয়ে যাবে, এখন যেহেতু রাত হয়ে গেছে যার জন্য ফুলটা আর পাওয়া যায়নি। তারপরে সব কিনে কেটে নিয়ে আমরা এখন ঢুকছি মন্দিরের দিকে। আর এই দেখো, মন্দিরে হয়তো কিছু একটা ছিল যার জন্য সারা মন্দিরটা না প্যান্ডেল ছিল। তারপরে গিয়েই মা ফার্স্টে বসেই আগে এখানে নাম লিখে নিচ্ছিল, যার নামে তুমি পুজো দেবে সেই নামটা লেখাতে হয়। আর এই নাও, আমার সাথে সাথে তোমরাও মাকে একটু মন ভরে দর্শন করে নাও, আর তোমাদের মনের যে ইচ্ছা মার কাছে জানাও। তারপরে এই যে বাইরে এসে আমি একটু তোমাদের মন্দিরটা সবাইকে ঘুরে দেখাচ্ছিলাম। আচ্ছা, এটা বলো তো তোমরা কারা কারা এই কালীবাড়ির মন্দিরে পুজো দিতে এসেছো? যদি কেউ এসে থাকো তাহলে তো খুব ভালো কথা, আর যারা আসোনি তাদের বলবো তাড়াতাড়ি চলে আসো, কারণ আমাদের এই মা খুব জাগ্রত, তুমি যেটা মার কাছে চাইবে মা সেটাই দেবে, তোমাকে একদম ফেরাবে না। তো তারপরে এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর কিছু একটা কথা নিয়ে মার সাথে একটু হাসাহাসি করছিলাম, সেটা তো আমার মনে নেই। আর এখন যাচ্ছি বাড়ির দিকে আমরা। তো কমেন্টে কিন্তু সবাই জয় মা বলতে একদম ভুলো না। তো চলো, টাটা।